আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা জুলাই আগস্টে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না। আজ শুক্রবার মাগুরা সদরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ অক্টোবর কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ অনেক মানুষকে বাহারছড়ার পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দী অবস্থায় ৪৪ জনকে উদ্ধার করা হয়।